দায়িত্ব পালন করছেন দলীয় অধিনায়ক রাজন, রয়েছেন শোয়েব। রাজন একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে, সেখানে হেডের মাধ্যমে প্রতিহত মিনহাজ রয়েছেন। মিনহাজ থেকে আবার সাইড বলে হুসাইন থেকে মিনহাজ মধ্যমাঠে বল, সেখানে সাইড লাইনে অতিক্রম করেছে, ভুল পাস ছিল, সেখানে এখন সতীর্থ খেলা না থাকার কারণে সাইড লাইনে অতিক্রম করার কারণে তরইং লাভ করেছে সারং ড্রাগন চেপসি। খেলায় ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছে, ইতিমধ্যে তারা এক গোলে পিছিয়ে রয়েছে। তার যতক্ষণ ইতিমধ্যে দ্বিতীয়ার্ধে শেষের দিকে আমরা অবস্থান করছি। সারং ড্রাগন চাইবে যত দ্রুত সম্ভব খেলায় ফিরে আসতে। কিছু লম্বা শট, সেখানে মধ্যমাঠে হুসাইনকে উদ্দেশ্য করে, সেখানে হুসাইন নিজের নিয়ন্ত্রণে নেওয়ার আগ মুহূর্তেই বলটি সাইড লাইন অতিক্রম করেছে, আবার তরইং লাভ করেছে রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। রয়্যাল টাইগার্সের রাজন একটি গোল করেছেন। দলীয় অধিনায়কের গুরু দায়িত্ব যিনি পালন করেছেন সেই রাজনকে আপনারা লক্ষ্য করছেন, তরইং নেওয়ার জন্য প্রস্তুত রাজন। সেখানে রয়েছেন শোয়েব, রয়েছেন মিনহাজকে উদ্দেশ্য করে, মিনহাজের নিয়ন্ত্রণে নেওয়ার আগে বলটি সাইড লাইন অতিক্রম হয়েছে, কোনো বিপদ হয়নি। আবার সারং ড্রাগনসের অনুকূলে এই ছোট্ট মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কারণে বলটি বারবার সাইড লাইন অতিক্রম করছে এবং তথ্য দিতে ভুল হচ্ছে, কারণ বলটি যত দ্রুত সম্ভব বলটি সাইড লাইন অতিক্রম করছে। আবার মধ্যমাঠে বল, মিনহাজ রয়েছেন, মিনহাজ থেকে রিমন, আবারও তরইং লাভ করেছে সারং ড্রাগনস ফুটবল এফসি। স্কোর লাইন সারং ড্রাগনস ফুটবল এফসি 1, রয়্যাল টাইগার্স এফসি 2। আপনারা উপভোগ করছেন বাদগাঁও ফুটবল প্রিমিয়ার লিগ 2026 সিজন 1 এর জমজমাট ফাইনাল ম্যাচে মোকাবেলা করছে সারং ড্রাগনস এফসি বনাম রয়্যাল টাইগার্স ফুটবল এফসি। কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখানে বাধাপ্রাপ্ত হুসাইন বাধা দিচ্ছেন। হুসাইন থেকে সোয়ানের বাধা, আবারও সাইড লাইন অতিক্রম করেছে, তরইং লাভ করেছে সারং ড্রাগনস এফসি। কিছুটা নেটওয়ার্ক জনিত সমস্যা রয়েছে এই পুরো বাদগাঁও ফুটবল মাঠে, নেটওয়ার্ক জনিত সমস্যা রয়েছে। তরইং লাভ করেছে টিম রয়্যাল টাইগার্স ফুটবল এফসি, ইতিমধ্যে তারা 1 গোলে এগিয়ে রয়েছে। তরইং নিচ্ছেন রাজন দলীয় অধিনায়ক, সেখানে রয়েছেন আসান, রয়েছেন মিনহাজকে উদ্দেশ্য হেড রয়েছে, কিছুটা লক্ষ্যভ্রষ্ট, আবারও বলটি সাইড লাইন 500 রেখা অতিক্রম করার সুবাদে আউটশট লাভ করেছে সারং ড্রাগনস এফসি। দলীয় গোলরক্ষক নিজেই তরইং নিচ্ছেন, ইতিমধ্যে তার দল 1 গোলে পিছিয়ে রয়েছে। মধ্যমাঠে বল মিনহাজের উদ্দেশ্য করে, সেখানে ভুল পাস, আবারও বলটি তরইং সাইড লাইনে অতিক্রম করার কারণে হ্যাম্বল হয়েছে। হ্যাম্বল শুট নেওয়ার জন্য প্রস্তুত সোহাগ, সেখানে রয়েছেন প্রতিপক্ষ দলের গোল লাইনে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে শট নিচ্ছেন সোহাগ। উচ্চ লম্বা শট হবে, অনেকটাই দূর থেকে শট নিচ্ছে সোহাগকে, সেখানে মানব প্রাচীরে প্রতিহিত মিনহাজ বাধা দিচ্ছেন। মিনহাজ থেকে আবারও রিমন রয়েছেন, রিমন ইতিমধ্যেই সারং ড্রাগনসের হয়ে প্রথম গোলদাতা, তার দলের হয়ে একটি গোল করেছেন সারং ড্রাগনসের রিমন আবার নিয়ন্ত্রণে বলই করে দিয়েছেন, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় না থাকার কারণে এবারের মতো বিপদমুক্ত। আবারও রয়্যাল টাইগার্সের অনুকূলে অসংখ্য দর্শকরা আমাদের অনলাইন যুগে যুক্ত হয়ে আজকের জমজমাট ফাইনালটি উপভোগ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থেকে এবারের আসরের ফাইনালটি উপভোগ করছেন। রিজন তরইং নিচ্ছেন, রাজন শুট নিচ্ছেন, যিনি রয়্যাল টাইগার্সের দলীয় অধিনায়ক এবং একটি গোল করেছেন এই জমজমাট ফাইনালে। মধ্যমাঠে রয়েছেন শোয়েব, রয়েছেন পাবলু, রয়েছেন মিনহাজ, আসান, আবারও কোথায় মারলেন কিছুটা ভুল পাস, আবারও সারং ড্রাগনসের অনুকূলে। দুটি দলের হয়ে এই বাদগাঁও কনেকপুর ইউনিয়নের বাদগাঁওয়ের অসংখ্য তারকা ফুটবলাররা খেলে যাচ্ছেন আজকে জমজমাট ফাইনালে। লম্বা শট, সেখানে হেডের মাধ্যমে রাজন হেডের মাধ্যমে বিপদমুক্ত করেছেন, আবারও মধ্যমাঠে বল কাউন্টার অ্যাটাকে সারং ড্রাগনসের দুটি লম্বা শট, সেখানে গায়ে লাগে প্রতিহত হয়েছে, সেখানে হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন সোহান 27 নম্বর জার্সি পরে যিনি খেলছেন। আবার কর্নারের মাধ্যমে প্রতিহত, কর্নারকে বলা হয় তাকে ফুটবল গোলের জন্য আফচান, সেখান থেকে চাইবেন মিনহাজ গোল করে ভালো একটি সেট পিস নিয়ে সোহাগ চাইবেন তার দলকে খেলায় ফিরে আসতে। ইতিমধ্যে একটি গোলে পিছিয়ে রয়েছে সারং ড্রাগনস এফসি, সেখানে মানব প্রাচীরে প্রতিহত, উচ্চ লম্বা শট মিনহাজের মাধ্যমে প্রতিহত। মধ্যমাঠে বল রিমন কোথায় মারলেন, সেখানে আবার তরইং লাভ করেছে সারং ড্রাগনস ফুটবল এফসি। শেষ 5 মিনিটের খেলায় আমরা অবস্থান করছি। লস টাইম এডিশনাল টাইমের 4 মিনিট আমরা চলে গেছি। ইতিমধ্যে একটি গোলে পিছিয়ে রয়েছে সারং ড্রাগনস এফসি, তারা চাইবে শেষের দিকে একটি গোল দিয়ে খেলা ফিরে আসতে, সেখানে গোল হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে চমৎকার সোহানের হেডের মাধ্যমে প্রতিহত। সোহান শুরু থেকেই তার